থেকে ফিরে এসেছো? সেই সকালে না তোমায় বলেছিলাম একটা বদ্যি ডাকতে। আমার শরীরটা অতটা ভালো নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ওই সব কথা বাদ দাও। শোনো, টেবিলে খাবার রাখা আছে, ওখান থেকে খাবারটা নিয়ে দয়া করে একটু খেয়ে নিও। আজকে আর শরীরটা নিয়ে উঠতে পারছি না গো। তোমার সাথে বিয়ে হয়েছে 3টা বছর হয়ে গেল, সারাক্ষণ তোমার শুধু অসুখ আর অসুখ। তা বলি, অসুখ ছাড়া তোমার কি কোনো কাজকর্ম নেই? শোনো, আমার এত টাকা পয়সা নেই যে তোমার জন্যে বারবার বদ্যি ডেকে আনবো। নিজের টাকা দিয়ে বদ্যি ডেকে নিয়ে এসো, আমি আর পারবো না। সকল দোষ হচ্ছে আমার মায়ের। আমার একটা কালির সাথে বিয়ে দিয়ে সে তো অক্কা পেল, আর আমাকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে গেল। নিজের মৃত মায়ের সম্পর্কে এত বাজে বাজে কথা কখনোই বলো না গো। মায়ের মৃত্যুটাকে তুমি এই রকম খারাপ ভাষায় বলছো যে আমারই খুব কষ্ট লাগছে। তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। আমি দেখতে অনেক কুৎসিত ছিলাম, কিন্তু মা আমাকে কোনোদিনও বুঝতে দেননি যে আমার চেহারাটা এতটা খারাপ। তিনি আমাকে ঠিক তার মেয়ের মতোই ভালোবাসতেন। সে তো ভালোবাসবেই, তার তো পছন্দ ছিল একটা ঘরোয়া মেয়ে, যে কিনা সারাক্ষণ শুধু ঘরের কাজকর্ম করবে আর স্বামীর সেবা করবে। কিন্তু আমি কখনোই সেটা চাইনি। আমি চাইতাম একটা লাল টুকটুকে বউ, যে অনেক সুন্দরী হবে। কিন্তু ভাগ্যে তো আর তা নেই। তবুও দেখা যাক কি করতে পারি আমি। এইভাবে আর সংসার চলছে না আমার। নিজের কথা এবার চিন্তা করতে হবে আমায়। তুমি এইসব কি কথা বলছো? 3 বছরের সংসার জীবন আমাদের, তুমি এইভাবে ভেঙে দেবে? আমি যে তোমায় বড্ড ভালোবাসি গো। আমি চেষ্টা করব সব সময় ভালোভাবে থাকার। আমার যদি অসুখ হয়ে মরেও যাই, আমি তোমায় কোনোদিনও বলবো না যে বদ্যি ডেকে আনো। আমি চুপচাপ থাকবো। তবুও তুমি এইসব কথা বলো না। চুপ কর হতচ্ছাড়ি, তোর কথাই কি আমার জীবনটা চলবে রে? নিজে বাঁচলে বাপের নাম, কথাটা তো তুই জানিস। এই চুপচাপ শুয়ে থাক, কোনো কথা বলবি না আমার সাথে। আমি খেয়ে দিয়ে বাইরে গিয়ে শুচ্ছি। ও আচ্ছা, তাহলে এই তোমার বউ। হা হা হা, যা চেহারা ছিলি রে বাবা, মনে তো হচ্ছে কাকাতোয়ার গায়ে পাতিল দেওয়া, তাও আবার পোড়া পাতিল। হা হা হা। যাই হোক, যাও যাও, এই মেয়েকে এক্ষুনি তাড়িয়ে দাও। আমি তো তোমার সংসারে চলেই এসেছি। এই যাও যাও, দূর হয়ে যাও এই বাড়ি থেকে। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে আমি আর আমার স্বামী থাকবো। হা হা হা। যাও যাও। ওগো, এই মেয়েটি কি বলছে এসব? তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? এইভাবে তাকিয়ে আছো কেন? সে বলছে তুমি নাকি তার স্বামী। এটা কি সত্যি? বলো না। এইভাবে চুপ করে থেকো না, তোমার পায়ে পড়ি। আমাদের এত সুন্দর সংসারটা তুমি এইভাবে ভেঙে দিতে চাইছো? আমাকে বলো না গো, এইভাবে চুপ করে থেকো না তুমি। চুপ কর। তুই দেখছিস না আমি নতুন বিয়ে করেছি? তুই দেখছিস তো? তুই দেখ তাকিয়ে আমার বউয়ের চেহারাটা, তোর থেকে 1000 গুণে সুন্দরী সে। তার চেহারা একদম পূর্ণিমার চাঁদের মতো, আর তোকে তো দেখতে অমাবস্যার চাঁদের মতো কুচকুচে কালো। শোন, আমার বউ কি বলছে শোন। তুই শুনছিস না? তুই যা এখন বাড়ি থেকে বের হ। এই বাড়িতে আমি আর আমার বউ থাকবো, আর কেউ থাকবে না এই বাড়িতে, কেউ না। শোনো, ঘর থেকে কিন্তু একটা জিনিসও তোমায় নিয়ে যেতে দেব না। এই ঘরে যা যা আছে সব কিছুই কিন্তু এখন থেকে আমার। সব কিছুই আমি ভোগ করব। আর শোনো, আমি জানি তোমার অনেক শাড়ি গহনা আছে, ওগুলো কিন্তু আমারই। তোমাকে ওইগুলোতে মানায় না। আচ্ছা বোন, তুমি তো সব কিছু জেনে শুনেই আমার স্বামীকে বিয়ে করেছো। তুমি তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করছো। শোনো, আমি তোমাকে কথা দিলাম, আমার যত গহনাগাটি শাড়ি কাপড় আছে সব কিছুই তোমার হাতে তুলে দেব। দয়া করো আমাকে, আমার স্বামীকে ছেড়ে চলে যাও। আমার এত সুন্দর সংসারটা তুমি নষ্ট করো না বোন, দয়া করো আমাকে। চুপ কর, চুপ কর হতচ্ছাড়ি। তোর সংসার মানে? তোর সংসার আমি ছাড়বো মানেটা কি? তুই আমার সংসার ছাড়বি? শোন, শাস্ত্র মতে এখন থেকে আমি আমার স্বামীর বউ। আমার স্বামী তো তোকে পছন্দই করে না। তোর উচিত গলায় দড়ি দেওয়া। যা যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে।
হায় হায়, এ আমি কোথায় চলে এলাম? এটা তো দেখা যাচ্ছে একটা গভীর জঙ্গল। এত গভীর জঙ্গলে কখন যে চলে এলাম বুঝতেই পারিনি। চারিদিকে শুধু গাছ আর গাছ। আমি কোন দিকে যাব? জলও তেষ্টা পেয়েছে খুব, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাড়ি ফিরবো কি করে? ও, আমি তো ভুলেই গেছি আমার কোনো বাড়িঘর নেই। আরে আরে, সামনেটা কি দেখা যাচ্ছে? একটা কুয়া না? জঙ্গলের মাঝখানে এত সুন্দর কুয়া কোথা থেকে এলো? যাই হোক, এত শত ভেবে কাজ নেই, আগে একটু জল পান করি। আগে জল খাই, নিজের জীবনটা বাঁচাই। আরে, কুয়াতে হাত দিতে না দিতেই কুয়া থেকে জল উঠে এলো। এটা কি কোনো জাদু কুয়া নাকি? যাই হোক, আমাকে জল খেতে হবে, না হলে যে আমি মরে যাব। আরে, কে আপনি? এইভাবে কোথা থেকে চলে এলেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ভয় পেও না মেয়ে, আমি হচ্ছে এই বনের বনদেবী। এই কুয়ার মধ্যে হাজার হাজার বছর ধরে আমি অভিশপ্ত ছিলাম। এক ডাইনি বুড়ি আমায় অভিশাপ দিয়েছিল, কিন্তু ডাইনি আমাকে বলেছিল যেদিন কোনো নিষ্পাপ ব্যক্তি কুয়ার জল পান করবে সেই দিন তোমার মুক্তি লাভ হবে, আর এই কুয়াও উধাও হয়ে যাবে। আমাকে ক্ষমা করবেন বনদেবী, আমি আপনাকে চিনতে পারিনি। তবে ডাইনি তো বলেছিল কোনো নিষ্পাপ ব্যক্তি যদি জল পান করে তবে আপনার মুক্তি লাভ হবে, কিন্তু আমি তো নিষ্পাপ নই। তবে কেন আপনার মুক্তি লাভ হলো বনদেবী? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে বলেছে তুমি নিষ্পাপ নও? তুমি হচ্ছে এই পৃথিবীর সব থেকে নিষ্পাপ মানুষ। তোমার মনের কোমলতা সব কিছুকে হার মানায়, না হলে যে আমি মুক্তি পেতাম না। কিন্তু তোমায় এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? বনদেবী, আমি যদি নিষ্পাপ হতাম তাহলে আমার জীবনটা সুখের হতো। আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না, সে আবার দ্বিতীয় বিয়ের কথা চিন্তাই করতে পারতো না। কিন্তু আমার সাথে এটা হয়েছে। আমার স্বামী আমাকে রেখে এত বছরের সংসার ভুলে গিয়ে আর একটা বিয়ে করেছে। আমি খুব খারাপ একটা মানুষ। যদি খারাপ না হতাম তবে আমার সাথে এটা কোনোদিনও হতো না। শোনো মেয়ে, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে বিপদে দিয়ে ধৈর্য পরীক্ষা করে। তোমারও ধৈর্য পরীক্ষা চলছে, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সফল হবে। তুমি সত্যি একজন অসাধারণ মনের অধিকারিণী। তুমি যদি নিষ্পাপ না হতে তাহলে আমি কোনোদিনই মুক্তি পেতাম না। আমি জানি না বনদেবী আমার কপালে কি আছে, তবে আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন এই দুনিয়াতে একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি। আমি যাই বনদেবী, আপনি সব সময় ভালো থাকবেন। কোথায় যাচ্ছ তুমি? তোমার সাথে আমার অনেক বোঝাপড়া রয়েছে। শোনো, তোমার এই সততা আর এই মনের জন্যে আমি তোমায় একটা পুরস্কার দিতে চাই। এই নাও, এই ধরো একটা জাদু আয়না। এই আয়নায় যে প্রতিচ্ছবি দেখা যাবে সেটা হচ্ছে তার মনের আসল রূপ। তুমি যখন এই আয়না দেখবে তখন তোমার মনের সত্যিকারের সৌন্দর্য আর বিশালতা সব কিছুই ফুটে উঠবে এই আয়নায়। তুমি যখন যেটা চাইবে এই আয়না তখন সেটাই তোমাকে দেবে। কিন্তু সাবধান, একটা কথা মনে রেখো, কোনো কুৎসিত অপবিত্র মনের মানুষকে এই আয়না দেখতে দিও না, তাহলে কিন্তু বড় অনর্থ হবে। তুমি এক্ষুনি এই আয়নাতে তোমার মুখখানা দেখো। যথা আজ্ঞা বনদেবী, আমি এক্ষুনি এই আয়নায় আমার মুখখানা দেখছি। ও মা, ও মা, এ আমার সাথে কি হলো বনদেবী? আমি এত সুন্দরী কি করে হয়ে গেলাম বলুন? আমি তো বিশ্বাসই করতে পারছি না নিজেকে দেখে। এটা কি সত্যি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এটা হচ্ছে তোমার মনের সৌন্দর্যের প্রতিফলন। তোমার মনের সৌন্দর্যের একাংশ বাহ্যিক সৌন্দর্যে পরিণত হয়েছে। তুমি অনেক সুন্দরী হয়ে গেছো। তুমি এই আয়নাটিকে নিয়ে তোমার বাড়ি যাও, আর আমার সাবধানতা কিন্তু সব সময় মাথায় রেখো। আমি তো ঈশ্বর নই বনদেবী, জানি না কার মনে কি আছে, তবে এই আয়নাটি যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করব। আপনার এই ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না বনদেবী। আমার জীবনটা নতুন করে গড়ে তুলেছেন আপনি। তাহলে আমি যাই বনদেবী, আপনি চিরকাল ভালো থাকবেন। আরে বড় বউ, তুমি হঠাৎ করে এত সুন্দরী কি করে হয়ে গেলে বলো তো? এমন চোখ ধাঁধানো সৌন্দর্য আমি তো কল্পনাতেও দেখিনি। বলো না বড় বউ, বলো কি করেছো তুমি? তুমি নিশ্চয়ই বর পেয়েছো, কারণ তোমার মনটা অনেক ভালো ছিল।
কি গো, তুমি এইভাবে চুপ করে আছো কেন? আর তোমার হাতে এটা কি বলো তো? একটা ব্যাগ দেখছি তো, কি আছে এই ব্যাগে? তুমি এত সুন্দরী হলেই বা কি করে, একটু বলো তো আমায়। আমার থেকে 1000 গুণে সুন্দরী হয়ে গেছো তুমি। তাড়াতাড়ি আমাকে বলো, কিভাবে কি করলে? আমিও ওটা করতে চাই। আমি তোমার থেকে কোটি গুণে সুন্দরী হতে চাই। তাড়াতাড়ি বলো, কিন্তু না হলে খুব খারাপ হয়ে যাবে। আমার এই ব্যাগে একটা আয়না আছে, যেটা কোনো সাধারণ আয়না না, এটা হচ্ছে জাদু আয়না। এই আয়নায় যে মুখ দেখবে তার মনের প্রতিচ্ছবি শারীরিক সৌন্দর্য হয়ে প্রতিফলিত হবে। তাই সাবধান ছোট, তোর মনে যদি একটু রাগ, ঘৃণা অথবা অহংকার থাকে তাহলে কিন্তু এই জাদু আয়না বিফলে যাবে তোর জন্যে। তাই আমি বলবো এই আয়না তুই কোনোদিনও দেখিস না, এটা তোর জন্যে সব থেকে ভালো হবে। কি, তোমার এত বড় সাহস? নিজেকে খুব সত্যবাদী প্রমাণ করা হচ্ছে, তাই তো? আমাকে কি মনে করো? আমার মনের মধ্যে অহংকারে ভরা? না না, আমার মনে কোনো অহংকার নেই। শোনো, আমি ভালোই বলছি, এই আয়নাটা আমাকে দাও, তাড়াতাড়ি দাও। আয়না দিয়ে আমি আমার মুখটা দেখব। আমি তোমার থেকে 1000 গুণে সুন্দরী হতে চাই। না না ছোট, এমন ভুল তুই কোনোদিনও করিস না রে। এমনিতেই ভগবান তোকে অনেক সুন্দর করে বানিয়েছে, এতেই দয়া করে সন্তুষ্ট থাক না। সবাই মিলেমিশে চল, বাকিটা জীবন পার করে দিই। তুমি অনেক অহংকার করছো নিজের সৌন্দর্যের জন্যে। অন্য কেউ সুন্দরী হবে সেটা মেনে নিতে পারছো না, তাই তো? এটা তো হবে না বাপু। এই আয়না আমাকে দেখতেই হবে, আমাকে সুন্দরী হতেই হবে, ব্যাস। বড় বউ একদম ঠিক কথাই বলেছে। দেখছো তুমি, সে কত ভালো মেয়ে। আমরা তার সাথে কত অন্যায় করেছি, তাকে কত অপমান করেছি, তবুও সে নাকি আমাদের সাথেই থাকবে। ছোট বউ, এত লোভ করো না, যেটা আছে তাই নিয়েই সুখে থাকো। পরে যদি কিছু হয় আমাদের ধরতে পারবে না কিন্তু। ও আচ্ছা, বড় বউ সুন্দরী হয়ে গেছে বলে বড় বউয়ের পক্ষ নিচ্ছ? ঠিক আছে, আমি তোমাদের এই আয়না দেখবো না। ওই পচা আয়না তোমরাই দেখো। এখন থেকে আমি আমার মতো করে থাকবো, আর তোমরা আমাকে কেউ বিরক্ত করবে না, বুঝেছো তো? আহা ছোট, আমাদের কথা শোন না রে, তোর বয়স এখন অনেকটাই কম, তুই একটু কম বুঝিস বোন, এমন করিস না তুই। আর তুই তো অনেক সুন্দরী। হয়েছে, তোমায় আর কিছু বলতে হবে না। আর শোনো, আমার সাথে কোনোদিনও কথা বলার চেষ্টা করবে না। যত সব, কালী থেকে সুন্দরী হয়েছে বলে যত অহংকার, গা জ্বলে যায় পুরো। দেখেছো আমার স্বামীর অবস্থাটা? বড় বউ সুন্দরী হয়ে গেছে বলে তাকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। বড় বউয়ের কাছে তখন কত করে ক্ষমা চাইলো, কিন্তু আমি তো সতীনের সংসার করব না বাপু। আমি চাই এই বউ যেন এই সংসার থেকে সারা জীবনের মতো চলে যায়। আমার মাথায় একটা বুদ্ধি আছে, বড় বউয়ের ওই আয়নায় আমিও মুখ দেখব, তাহলে বড় বউয়ের থেকে কোটি গুণে সুন্দরী হয়ে যাব। তখন আমার বর আমার কথায় উঠবে আর বসবে, বসবে আর উঠবে, হা হা হা। যাই হোক, সকাল হতে যায়, বড় বউ ওঠার আগে আয়নাটা দেখে ফেলি। বড় বউ যখন উঠে দেখবে আমি তার থেকে কোটি গুণে সুন্দরী হয়ে গেছি, তখন বুঝবে। বাবারে বাবা, মানতেই হয় এত সুন্দর মানুষ কি করে হতে পারে। তবে আজকে আমি ওর থেকে কোটি গুণে সুন্দরী হয়ে যাব। না, এটা আমার সাথে কি হলো? আমি তো কালো কুচকুচে হয়ে গেলাম। একই ছোট, একই করলি তুই? আমি তোকে বারবার মানা করেছিলাম, তা সত্ত্বেও তুই আয়নাটা দেখতে গেলি কেন বলতো? তোকে কতবার বলেছিলাম আয়নায় মুখ দেখিস না, মুখ দেখিস না। এবারে বোঝ, তোর মনের মতো চেহারাটাও কালো কুৎসিত হয়ে গেল। হায় বিধাতা, এখন আমি কি করব? আমার হাতে তো কিছুই নেই। তোর লোভের জন্যে তোর জীবনটা শেষ হয়ে গেল রে ছোট, শেষ হয়ে গেল। একটা কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। তোমার ওই হয়েছে, তোমার লোভের জন্যে তোমার সর্বনাশ হয়েছে। নিজের সর্বনাশ তুমি নিজেই ডেকে এনেছো। ছি ছি ছি, ভাবতেই লজ্জা লাগছে যে তোমার মতো বউয়ের সাথে আমি কিছুদিন ঘর করেছি, যার মনটা কিনা কালো পাতিলের মতো কুচকুচে। আমাকে ক্ষমা করে দাও তোমরা।
আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তোমাদের সাথে। এমন আমার করাটা ঠিক হয়নি। আমি সম্পত্তির লোভে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি যখন ফিরে এলে তখন ভাবলাম বড় বউ চলে এসেছে, এখন আমার কি হবে। তাই আমি স্বামীর ভালোবাসা পেতে তাকে বেঁধে রাখতে সুন্দরী হতে চেয়েছিলাম। কিন্তু আমি তো জানতাম না আমার মনটা এতটা কালো। তাই আমি এমন হয়ে গেলাম গো, এমন হয়ে গেলাম। আমি এখন বুঝতে পেরেছি তুমি রূপের মহিমা দেখিয়ে আমার সকল সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিলে, তাই তো? এখন বোঝো, আমি যাই করি না কেন, এমন লোভী একটা মেয়ের সাথে সংসার আমি কিছুতেই করব না। এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কোনো দিনও আমি তোমার মুখ দেখতে চাই না এই বাড়িতে। অসভ্য মেয়ে একটা আমাকে ফাঁসিয়ে আমার জীবনটা শেষ করে দিল, সাথে আমার বড় বউটারও জীবন শেষ করলো। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমিও এখানে আর থাকবো না গো, আর থাকবো না।